হ্যালো সবাইকে। বড়ি ভাজছি, বুঝতেই পারছেন। বড়ি দিয়ে একটা কিছু তরকারি বা যাই হোক একটা কিছু করব, কি করছি সব কিছু শেয়ার করব বলেই তো আজকে ভিডিওটা নিয়ে এলাম। বড়ি কিন্তু আমি শুধু মুখেও খাই, খুব ভালো লাগে। আমরা দুজনেই বড়ি ভাজতে ভাজতে 2-3টে খেয়ে নিলাম। তো এরকমও আমাদের হয়। তো আজকে যে তরকারিটা করব তার জন্য প্রথমে কড়াইতে একটু কালো জিরে আর তেজপাতা দিয়েছি। এখানে আরেকটা কথা বলে রাখি, কালো জিরে না দিয়ে যদি সাদা জিরে দেওয়া যায় আরও বেশি টেস্ট হয়। আর আমি কেন দিইনি বলুন তো, আমার সাদা জিরেটা শেষ হয়ে গেছে। এবারে কি দিয়ে দিলাম তো বোঝাই যাচ্ছে, পেঁপে আর আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা দারুণ তরকারি করব। তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আমার সাথে একমত হবেন। আর যারা খাননি তাদেরকে বলবে, একটা সিম্পল রান্না কিন্তু অসাধারণ খেতে। এরকম একবার করে দেখবেন। তো কি দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ভাজবো। ও আরেকটা কথা বলি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে না বেশ হতো। আমি তো ভুলেই গেছি শুকনো লঙ্কা দিতে, আমার পরে মনে পড়েছিল। কিন্তু কিছু করার নেই, আর কি করব, থাক আজকে শুকনো লঙ্কা ছাড়াই করি। মনে করব শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, সাদা জিরে যেরকম শেষ হয়ে গেছে। যাই হোক, আমার আবার কি যা থাকে তাই দিয়েই করার চেষ্টা করি। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর লঙ্কা দিতে ভুলে গেছি। আর ভালো করে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার কি পরিমাণ তরকারিতে বা যে কোনো কিছুতে লঙ্কা বেশি দিতে হয়, কারণ ঝালটা আমরা একটু বেশি খাই। ভাজা তো প্রায় হয়েই গেছে, কি সুন্দর দেখতে লাগছে না, ভাজা হয়ে গেছে। এরপরে একটা মশলা দেবো, মশলাটা আমি বানিয়ে রেখেছি। ধনে আর জিরে আর আদা বাটা দিয়ে একটা সুন্দর মশলা। আর হ্যাঁ, এটা কিন্তু নিরামিষ তরকারি, যার ফলে অন্য কিছু দেওয়ার দরকার নেই। এই দিয়ে বেশ কষি কষি রান্না করবো। গন্ধ কিন্তু দারুণ দারুণ হয়ে গিয়েছে। সেটা তো আর আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারছি না। রঙটা বেশ ভালো হয়েছে। রঙটা ভালো হয়েছে বলতে গিয়ে মনে পড়েছে, আমি একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। কাশ্মীরি মির্চের কথা বলতেই ভুলে গিয়েছিলাম। তো যার জন্যই তো এত সুন্দর রঙটা হয়েছে। তো একটু কষিয়ে নিচ্ছি। ওই বলে না যে মশলাটাকে একটু ভালো করে না ভাজলে খেতে কি ভালো হবে, আর কাঁচা গন্ধ থেকে যাবে মশলার। তো তার জন্য একটু ভালো করে কষিয়ে নিই। এটা ছোটোবেলাতেই দেখেছি ভালো করে, খুব মানে আমাদের মা ঠাকুমারা সাতলানো বলতো, ওই আর কি সাঁতলে নিচ্ছি। এখন ভালো ভাষায় বলছি, কষিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তরকারিটা আমি একটু জল দিয়ে দিই, কারণ আমি একটু ঝোল করব তো। আর বড়ি দেবো যেহেতু, একটু জলটা বেশি লাগবে, কারণ বড়িটা টেনে আবার জলটা শুকিয়ে যাবে, বড়িটা ফুলে যাবে। তো এই জলটা দেওয়া হয়ে গেছে, এবারে ফুটতে থাকুক। আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখে নেব যে এটা কতদূর কী হয়েছে না হয়েছে। এইভাবেই রাখবো কিছুক্ষণ। এই যে দেখুন ঢাকনা খুলে ফেলেছি। খুলে এবার দেখব আলু পেঁপেটা সেদ্ধ, দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। এবার বড়িগুলো দিয়ে দেবো। আর বড়িটাও তো একটু ফুটবে, তা না হলে তো বড়িটা ফুলবে না, টেস্টও হবে না। আর বড়িটা এত ভালো জানেন তো, সামান্য মানে এই যে সামনের দোকান থেকে, খুব ভালো যে ব্র্যান্ডের তা না, কিন্তু খুব ভালো দিয়েছে বড়িটা। যাই হোক, ঝোল তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে সোজা খেতে চলে যাব।